আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি নামার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। জানিয়েছে দেশ জুড়ে টানা 30 দিন ধরে চলা তাপদাহ শেষ হবে শীঘ্রই। সোমবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস। গরমের ভোগান্তিতে কাহিল মানুষ। দেশে সর্বোচ্চ তাপমাত্রায় চরম উত্তপ্ত চুয়াডাঙ্গা। ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। বেশি কষ্টে শ্রমজীবীরা। রোদের তেজে কাজে যেতে পারছেন না তারা। টানা 3 সপ্তাহে তীব্র তাপদাহে বিপর্যস্ত যশোরে জনজীবনও। ডাব, আখের রস ও রাস্তা শরবতের দোকানে ভিড়। গাছের ছায়াতেও যেন স্বস্তি মিলছে না। তাপদাহে সাতক্ষীরা ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। দুপুরের আগে ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। রেকর্ড ভেঙেছে রাজশাহী তাপমাত্রাও। তীব্র গরমে স্থবির জনজীবন। সীমাহীন কষ্টের মধ্যে নগরী দিনমজুর ও রিকশা চালক সহ বিভিন্ন পেশার মানুষ। গরমে হাঁসফাঁস অবস্থা গাইবান্ধার জনজীবনেও। অতিরিক্ত গরমে বেড়েছে রোগবালাই। চলমান তাপপ্রবাহের মধ্যে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঠদান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে নির্বাহী বিভাগের এসব বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত না দিলে ভালো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল। ঈদের ছুটি ও তীব্র তাপদাহের কারণে বন্ধের পর 28 এপ্রিল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরুর নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। সেই অনুযায়ী রবিবার শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে অনেক জায়গায় অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের ক্লাসে অসুস্থ হয়ে পড়ে। তা নজরে আসায় সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই নির্দেশনা দেয়। এদিকে এক সেমিনারে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, অহেতুক স্কুল বন্ধ করে শিক্ষার্থীদের ক্ষতি করার কোনো অর্থ হয় না। আদালতের নির্দেশ হাতে পেলে মন্ত্রণালয় আপিল করবে বলেও জানান মন্ত্রী। তবে তাপপ্রবাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা সহ অন্য বিভাগের কয়েকটি জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 30 এপ্রিল বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর 2 মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তীব্র তাপদাহে বিপর্যস্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশ। দিনে তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাওয়ায় রেকর্ড মিয়ানমারের। কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে মিয়ানমারের চাওক শহরে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দ্বিতীয় দিনের মতো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। সোমবার ওই শহরে তাপমাত্রা ছিল 48.2 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 1968 সালে দেশটিতে তাপমাত্রার পারদ 47.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। 45.6 ডিগ্রি তাপমাত্রা নিয়ে মিয়ানমারের পরে আছে ভারতের অন্ধ্রপ্রদেশের নন্দদয়াল জেলা। ওড়িশার বারিপাদা শহরে তাপমাত্রা 44.8 ডিগ্রি সেলসিয়াস। প্রয়োজনের বাইরে বের হলেও দ্রুত ঘরে ফিরে যেতে বলছে থাইল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ব্যাংকক ছাড়াও দেশটির উত্তর ও মধ্য অঞ্চলে তাপমাত্রা এর মধ্যে 40 ডিগ্রি ছাড়িয়েছে। মঙ্গলবারে তাপমাত্রা 39 ডিগ্রি হলেও 42 ডিগ্রির উপরে অনুভূত হওয়ায় পূর্বাভাস দেওয়া হয়েছে। ফিলিপাইনে সশরীরে শ্রেণী কার্যক্রম বন্ধ করে স্কুলের শিক্ষার্থীদের বাসায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। 47,000 সরকারি স্কুলের জন্য সোমবার প্রাথমিকভাবে 2 দিনের এই পরিকল্পনা জানানো হয়। থাইল্যান্ডের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এবছর হিটস্ট্রোকে এ যাবৎ 30 জনের মৃত্যু হয়েছে, যা গত বছরে ছিল 37 জন। দলীয় নির্দেশনা না মেনে আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী করায় মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আজ দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট রুকনুজ্জামানের। উপজেলা নির্বাচনকে অবাধ, প্রভাবমুক্ত, সুষ্ঠু, অংশগ্রহণমূলক করতে সরে আসা হয় দলীয় প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত থেকে। মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়। নির্দেশনা মেনে 2-1 জন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও প্রথম দফায় 150 উপজেলায় এখনও এমন প্রার্থী রয়েছেন 1.5 ডজনের মতো। তার মধ্যে সাবেক মন্ত্রী সম রেজাউল করিম ও ডেপুটি স্পিকারের ভাই প্রার্থী হয়েছেন। দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান ও নোয়াখালীর এমপি ইকরামুল করিমের ছেলেও প্রার্থী হয়েছেন। দলীয় প্রধানের নির্দেশনা উপেক্ষা করে মন্ত্রী এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থী করার ভয়ঙ্কর কর্তৃত্ববাদী মনে করছেন দলের কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ। যে ধরেন আমি একজন মন্ত্রী, নিজেকে মনে করি যে আমার এই প্রার্থীকে জিতিয়ে আনতে হবে, তাহলে তো সেটি প্রভাবমুক্ত হলো না। আর আত্মীয় স্বজনের ব্যাপারটা তো আরও ভয়ঙ্কর। এই কালচারটাকেই পরিবর্তন করা প্রয়োজন। সেটা হলো যে আমি এমপি হব, আমার ছেলে উপজেলার চেয়ারম্যান হবে, হ্যাঁ আমার ভাইয়ের বেটা পৌর মেয়র হবে। দিস ইজ এ ভেরি
কি বলবো যে একটা ডার্টি একটা চিন্তা ভাবনার প্রকাশ। এই যে স্বজন আত্মীয় স্বজন, এইটা আমি মনে করি একটাই কারণ, যে কারণটা হচ্ছে যে আমি স্থানীয় সংসদ সদস্য, আমি মনে মনে কাউকে সমর্থন দিতেই পারি, কিন্তু যখন আমার সন্তান বা আমার স্বজনরা দাঁড়াবে, নিকটাত্মীয়রা দাঁড়াবে, তখন নির্বাচনে কিছুটা প্রভাবিত হয়, নির্বাচন কিছুটা বিতর্কিত হয়। এবং বঙ্গবন্ধু তনয় চাচ্ছেন একটি বিতর্কমুক্ত, একটি মানে সংঘাতমুক্ত একটি ভালো নির্বাচন। নির্দেশনা অমান্য করে স্বজনদের প্রার্থী করা এমপি মন্ত্রীদের তালিকা চূড়ান্ত করেছে দলের ৮ সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের সভায় উঠবে বিষয়টি। আসতে পারে কঠিন সিদ্ধান্ত। যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের আভ্যন্তরীণ যে চর্চা, সেই চর্চায় মাননীয় দলীয় প্রধান তিনি তার গুরুত্বটা দিয়ে থাকেন এবং তিনি সেইভাবেই তার সিদ্ধান্তটা নেন। তো সুতরাং আমার মনে হয় যে যেহেতু আমরা এই ব্যাপারে একমত না হলেও মেজরিটি এই অনুভূতির সাথে একমত, তো সেই ক্ষেত্রে সেই ব্যাপারটি তিনি নিশ্চয়ই তার বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নেবেন। বঙ্গবন্ধুর তনায় হৃদয় অনেক বড়, কিন্তু যখন উনি কাউকে মনে করেন যে আমার দলের ক্ষতি করতেছে, নির্দেশনা মানছেন না, এমন এক পর্যায়ে ব্যবস্থা নেবেন যে যখন আমার করার কিছু থাকবে না। এটা এই দলে অতীতে অনেক প্রমাণিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে হবে কার্যনির্বাহী সংসদের সভাটি। বঙ্গবন্ধুর তনয় রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের কেউ কেউ প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন বলে উষ্মা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব। আর প্রতিদ্বন্দ্বিতাবিহীন ও ভোটার ছাড়া ভোট চোন ছাড়া পানের মতো বলেছেন ইসি রাশেদা সুলতানা। প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোটকেন্দ্রে আনার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান ইসি রাশেদা। সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। এদিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেন আরেক কমিশনার মোহাম্মদ আলমগীর। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, মানুষের মধ্যে ভোট দিতে পারার আস্থা ফিরেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি তার প্রমাণ। অন্যদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করেন কমিশনার আহসান হাবিব খান। এই সময় তিনি বলেন, এবারে নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সরকার এবং রাজনৈতিক দল থেকে পরিষ্কার বার্তা রয়েছে। তবুও এমপি মন্ত্রীদের কেউ কেউ কিভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন তা বোধগম্য নয়। পুলিশের সাথে ধস্তাধস্তি, গ্রেফতার আর বহিষ্কারের চরম আকার নিয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ছাত্র আন্দোলন। পুলিশি ব্যবস্থার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর উপর চাপিয়েছে হোয়াইট হাউস। ইসরায়েলের বর্বরতা থেকে ফিলিস্তিনের রক্ষা আন্দোলনের সূত্রপাত করা নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা ভেস্তে যাওয়ায় পরিস্থিতি নাজুক দিকে মোড় নিয়েছে। আন্দোলনরত ছাত্রদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলন থামিয়ে স্থানীয় সময় সোমবার দুপুর 2টার মধ্যে ম্যানহাটন ক্যাম্পাস থেকে তাঁবু সরানোর আলটিমেটাম দেওয়া হয়েছিল। এর প্রতিক্রিয়া হত্যাযোগে অভিযুক্ত ইসরায়েলকে অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ, শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 3টি দাবি পেশ করে আন্দোলনরতরা ইউনিভার্সিটি অব টেক্সাসে প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই দাবিতে প্রতিবাদ বহাল রেখেছে ওয়াশিংটন, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস সহ কানেকটিকাট সহ বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব কর্মসূচি থেকে 10 দিনে গ্রেফতারের সংখ্যা 900 ছাড়িয়েছে। এই আন্দোলনে পুলিশের বল প্রয়োগ ও গ্রেফতারের সাথে প্রেসিডেন্ট জো বাইডেনের কোনো সম্পর্ক নেই বলে সাফাই দিয়েছে হোয়াইট হাউস। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন আর বিদ্বেষপূর্ণ বক্তব্য এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ।